আলোচনা করব ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিসের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আমাদের এই শরীরে রক্ত চলাচলের জন্য দুটো গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু সবসময়ের জন্য কাজ করে যাচ্ছে। একটার নাম আর্টারি বা ধমনী, আর একটার নাম শিরা বা ইংরেজিতে আমরা ভেন বলি। এখন কোনো কারণবশত যদি শিরা বা ভেন ফুলে যায় এবং ফুলা অংশে যদি রক্ত জমাট বাঁধে, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিভিটি অথবা ডিপ ভেন থ্রম্বোসিস বলে থাকি। এটা আবার দুই প্রকার, অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস আর একটা ক্রনিক ডিপ ভেন থ্রম্বোসিস। এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটা লক্ষ্য করে অত্যন্ত গুরুত্বতার সাথে ভিডিওটা আপনার যদি দেখেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস। এখন এই ডিপ ভেন থ্রম্বোসিস একটা অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস আর একটা ক্রনিক ডিপ ভেন থ্রম্বোসিস। অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস এডিপি, এই অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস এটা যদি রক্ত জমাট বাঁধবে পায়ে, লোয়ার লিম্সে, এবং এটা যদি 15 দিনের ভিতরে এমনি যদি এটা স্বাভাবিক হয়ে যায়, তাহলে এটা আমরা অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস বলে থাকি। আর যদি কারো 15 দিনেও যদি এটা না সারে, 15 দিন পরে যদি এটা শল্য চিকিৎসার মাধ্যমে যদি এটা সারাতে হয়, তাহলে সেটাকে আমরা ক্রনিক ডিপ ভেন থ্রম্বোসিস বা সিভিডি বলে থাকি। এখন এই ডিপ ভেন থ্রম্বোসিস এটা কাদের হয়? হ্যাঁ, আমি যে বসে আছি না, এই বসায় যদি এক নাগালে যদি 8 ঘন্টা বসে থাকি, 6 ঘন্টা বসে থাকি, তাহলে আমার লোয়ার লিম্সে, হাঁটুর নিচে কিছু রক্ত জমা হবে এবং প্রচুর ব্যথা করবে। ওই ব্যথা স্থানে খাল যাইবে, চুলকাবে, এবং ওখানে কিন্তু অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে এবং হচ্ছে। যারা কম্পিউটার চালায় বা যারা অফিসে এক নাগালে 6 ঘন্টার উপরে বসে থাকে, তাদের কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস বেশি করে হচ্ছে। এজন্য আমরা পরামর্শ দেই যে আপনি যদি 4 ঘন্টা 5 ঘন্টার বেশি যদি এক নাগালে যদি বসে যদি কাজ করতে চান, তাহলে মাঝখানে একটা ইন্টারভেল দেবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একটু হাঁটাহাঁটি করবেন, একটু পানি খাবেন, একটু হালকা এক্সারসাইজ করবেন, এরকমের হাতটা নাড়াচাড়া করবেন, বা একটু হাতে তাই দিবেন, বা এভাবে হাত ঘুরাবেন, এভাবে পাও কিন্তু ওই রকমের নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, একটু লেফট রাইট এরকম একটু যেরকমের সেনাবাহিনীরা যেরকমের করে এরকমের একটু ব্যায়াম করবেন। এতে কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার আর চান্স থাকে না। তা না হলে কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিসে কিন্তু আক্রান্ত হতে পারেন। ফ্যাটিক, যারা রোগাক্রান্ত, যারা বিভিন্ন রোগ জড়তায় আক্রান্ত, তাদের কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে থাকে। তার ভিতরে বিশেষ করে কোমরবিডিটি, ডায়াবেটিস, কার্ডিয়াক ডিজিজ, রেনাল ডিজিজ,
এদের কিন্তু ডিপ ভেইন থ্রম্বোসিস বেশি হয়ে থাকে। আর এই ডিপ ভেইন থ্রম্বোসিস যাদের ওজন বেশি, স্থূলতা, অবেসিটি যাদের বেশি, তাদের ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে থাকে। তারপর আসে যাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ জন্ম বিরতিকরণ পিল, জন্ম নিয়ন্ত্রণ বড়ি যাদের খেতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিবিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস আমরা বেশি বেশি করে লক্ষ্য করি। এবং তাদের কিন্তু ক্রনিক পর্যায়েও কিন্তু অনেক সময় চলে যায়, যেটা ভ্যাসো ডাইলেটেড কার্ডিওলজির দ্বারা কিন্তু এটা কিন্তু কার্ডিয়াক সার্জন দ্বারা কিন্তু এরা সার্জারির মাধ্যমে কিন্তু এটাকে কিন্তু ওই সার্জারি করে নিতে হয়। তারপরে যারা ইকোনমি ক্লাসে যারা জার্নি করে, বিশেষ করে বিমানে যারা জার্নি করে, 6 ঘন্টার বেশি যারা জার্নি করে, তাদের ক্ষেত্রেও এটা বেশি হয়। বেশি হওয়ার কারণ, একে তারা অনেক উপর দিয়ে চলে যায়, যার কারণে তাদের উপরে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, মাধ্যাকর্ষণ টানটা বেশি থাকে, যার পরিপ্রেক্ষিতে ওই ভেইন আর্টারি দিয়ে যে রক্তটা যে আসে, কিন্তু ভেইন দিয়ে রক্তটা কিন্তু ফিরে যাচ্ছে না, যার কারণে তাদের পা ইডিমা এবং ডিবিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস, বিশেষ করে যারা বিমানে জার্নি করে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি বেশি করে এটা লক্ষ্য করতেছি। আবার কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু এরকমের হয়, যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, সেক্ষেত্রে কিন্তু এরকমের কিন্তু হয়। ক্যান্সারের ওষুধ, বিশেষ করে মেজিস্ট্রল, এই মেজিস্ট্রল জাতীয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু শুধু ডিবিটি না, ডিপ ভেইন থ্রম্বোসিস না, এখানে পালমোনারি থ্রম্বোসিস হয়। আর পালমোনারি থ্রম্বোসিস আপনারা জানেন, পালমোনারি মানে লাঞ্চে থ্রম্বোসিস, লাঞ্চের ভেইনগুলো রক্তে একেবারে ফুলে যায়, অতি দ্রুত হয়ে যায়, শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এমতো অবস্থায় দ্রুত যদি এই লাং সার্জন দিয়ে যদি এই সার্জারি করিয়ে নিতে পারে না নেওয়া যায়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রুগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এতক্ষণ আলোচনা করলাম ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিসের উপরে। এই ডিপ ভেইন থ্রম্বোসিসের উপরে যদি আপনাদের আরও কারো কোনো প্রশ্ন থাকে, সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, আপনি আমাকে ইমোতে কল দিবেন, আপনি ইমেল করবেন, এমনকি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি ডিভিটির উপরে আরও বিস্তারিত জানতে চান, এটা লিখে আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই ডিবিটির উপরে আপনাকে আরও অনেক বেশি তথ্য দেওয়ার জন্য। তো ডিবিটি সম্পর্কে আলোচনা আজকের মতো আমি এখানেই সমাপ্ত রাখছি। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুন। আমিন আমিন।